বাংলাদেশে চলছে রাষ্ট্রীয় সংস্কার। এ সংস্কারে বহির্বিশ্বের সমর্থন ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বারবার তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরে সে কথাই পুনর্ব্যক্ত করেন তিনি। সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে ইউনূস বলেন, এ যাত্রায় চীন বাংলাদেশকে সমর্থনে ও সহযোগিতায় প্রস্তুত। চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি, কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউএ আনন্দি। তিনি বাংলায় বেশ পারদর্শী, যার ফলে ডক্টর ইউনূসের সঙ্গে আলাপচারিতা হয় বাংলায়। এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে, বিশেষ স্মৃতি। তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশে বড় রকমের সংস্কার দরকার। এ সংস্কারে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় এক প্রশ্নে উঠে আসে ক্ষুদ্র ঋণ প্রসঙ্গ। বলেন, পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই, ফলে এটি জয়ের সমাধানে মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা। নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্র্যটা বোঝার জন্য, চীনের মধ্যে কী পরিমাণ দারিদ্র্য আছে, সেই দারিদ্র্যের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই, সেটা চীনে হোক, বাংলাদেশে হোক, অন্য দেশে হোক। সেটার কি সমাধান আছে? সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা, সেটাকে যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করত, তোমার কাজ তুমি করো, আমি তোমাকে সহযোগিতা করব যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো। বাংলাদেশে যেমন, এখানেও চীনেও তাই, ঘরে নানা রকমের প্রাণী পালন করে, যেগুলো বিক্রি করে, নিজেরা খায়, এরকম। কিন্তু পয়সা নেই, টাকার অভাব। কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো, যে টাকাটা হাতে পেলে সেই টাকা ব্যবহার করতে পারে। মনে হলো যে তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো, ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা। চীনের সিজিটিএন গণমাধ্যমে দেয়া আরেক সাক্ষাৎকারে ইউনূস বলেন, বাংলাদেশের সংস্কারে শি জিনপিং সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব মিলিয়ে এবারের চীন সফর সুন্দর ও সফল হয়েছে বলে মনে করেন নোবেলজয়ী ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।